আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হলো সমন্বয় ও নিয়ন্ত্রণের চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা হচ্ছে প্রথমে হলো কোন সেরেব্রামের কাজ হয়েছিল না? সেরেব্রামের কাজ হয়েছিল। এটার একটা স্কন্ধ বলেছিলাম। এরপরে আমরা এর পরেরটাতে আসি। আচ্ছা, সেরেব্রাম থেকে একটা কোশ্চেন অবশ্য এসেছিল যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? সেরেব্রাম। এটা মেডিকেল অ্যাডমিশনে 16 সালে আসছিল। আচ্ছা, এরপরে দেখো যে সেরেব্রামের পরে থ্যালামাস। থ্যালামাসের কিন্তু সরল বাংলা অর্থ আসলে কি জানো? অন্দরমহল। মানে এটা ভিতরের দিকে থাকে, তাই এরকম নাম হয়েছে থ্যালামাস বা অন্দরমহল। যেমন বাইরের দিকে অনেক ঘর থাকে, ভিতরে যে বেডরুম থাকে ওটাকে অন্দরমহল বলা হয়। তো থ্যালামাসটা ভিতরের দিকে থাকে, তাই না? ছবির দিকে তাকালেও দেখো থ্যালামাসটা ভিতরের দিকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অন্দরমহল। থ্যালামাস মানে অন্দরমহল। তাহলে এই থ্যালামাসের এখন কাজ সম্পর্কে আমরা জানবো। প্রথমে থ্যালামাস সম্পর্কে। তো থ্যালামাস সম্পর্কে আমরা মনে রাখার জন্য যে আমি এটা করছি সেটা হলো এরকম যে থ্যালামাস এটার সাথে নাম মিলিয়ে আলমাস। আলমাস আপু কোথায় লিখলাম ছন্দটা? তারা একটু দেখেন। এই এত তাড়াতাড়ি ঠান্ডা লাগছে? অনেকটা আবার? আচ্ছা, তাহলে আগে এসিটা বন্ধ। কি বন্ধ না? ওদের গরম লাগছে আর তোমাদের ঠান্ডা লাগছে। ও হ্যাঁ, লিখে নাও। আলমাস আপু রেল স্টেশনে নেমে বাসায় এসে ডাকলো, স্পর্শ করলো, তারপর চিমটি কাটলো, তখন হঠাৎ উঠে পড়ি। এরকম আর কি ছন্দটা। মানে সবগুলা বড় বড় ছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বড়ই হবে। আলমাস আপু রেল স্টেশনে নেমে বাসায় এসে, আলমাস আপু লেখো। হ্যাঁ, থ্যালামাসটাকে আলমাস, আলমাস আপু। মনে করো তোমাদের কোনো একটা আপু, একটা মামার নাম, তাই না? আচ্ছা, তাহলে তাহলে মনে করো যে আর কি তহির মামা রেল স্টেশনে নামলো, নেমে বাসায় এসে তহি তখন ঘুমাচ্ছিল। ঢাকা ট্রেনে আসছে, তো ঢাকা ট্রেনে এসে মনে করো যে আসছে ভোর 5টায়। তো ভোর 5টায় আসে, যে ভোর 5টায় হ্যাঁ, রাতেরটা 5টার দিকে আসে। তখন মনে করো ওই আলমাস আপু না হয়ে আলমাস মামা কি করছে যে স্টেশনে, রেল স্টেশনে আসলো, এসে বাসায় এসে তহিকে, ঘুমাচ্ছিল তহিকে তখন প্রথমে ডাকছে। তো তহি তো শুনতে পায়নি, তারপরে স্পর্শ করলো, তাও শুনতে পায়নি। তারপরে চিমটি কাটলো, যখন চিমটি কাটলো তখন তহি উঠে গেল। উঠে দেখছে যে পরিবেশ তখনও আর কি অন্ধকার। তো সেজন্য কি করলো, আবার ঘুমাই গেল। তারপরে হচ্ছে যে পরে আবার যখন চিমটি কাটছে তখন সে উঠে পড়ে দেখছে আরে এটা তো আমার মামা। তখন সে খুশিতে খুশিটা হলো আবেগ। খুশিতে আমাকে জড়িয়ে ধরলো যে এতদিন পরে মামার সাথে দেখা। তো এই যে খুশি হয়ে গেল, এটাই আর কি। হঠাৎ সে উঠে পড়ার পরে দেখে যে মামা, তখন সে খুশিতে আপ্লুত হয়ে যায়। ব্যাপারটা এরকম। তো এইখান থেকে দেখো অনেকগুলা আমরা পাবো আর কি। আবার বলবো, আলমাস আপু রেল স্টেশনে নেমে বাসায় এসে ডাকলো, স্পর্শ করলো, তারপর চিমটি কাটলো। আলমাস আপু রেল স্টেশনে নেমে বাসায় এসে ডাকলো, স্পর্শ করলো, তারপর চিমটি কাটলো, তখন হঠাৎ উঠে পড়ি। লেখা হয়েছে? আচ্ছা, দেখো এখন যদি আমরা এখানে এই বিষয়গুলো দেখি, যে বলছে এটি সংজ্ঞাবহ স্নায়ুর রেল স্টেশন। ওই যে রেল স্টেশনে নামলো, তাহলে এটা হলো প্রথমে হলো রেল স্টেশন। আলাদাপুর রেল স্টেশনে নামলো, তাহলে প্রথমটা হলো রেলে স্টেশন। তারপরে দেখো চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থল অনুভূতির কেন্দ্র। তো ওই যে আলমাস এসে প্রথমে স্পর্শ করলো, তারপর ডাকলো,
বা চাপ চাপ চিমটি কাটলো, চিমটিটা হলো যন্ত্রণা, চিমটিটা হলো যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতি, মানে যেগুলো আর কি বড় রকমের অনুভূতি সৃষ্টি করে আর কি। অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র, কারণ হলো যে যখন সে দেখলো যে তার মামা আসছে অনেক বছর পরে, তাই তার আবেগ হলো, মানে খুশি হয়ে গেল আর কি। এটাই তার মানে কি আবেগের কেন্দ্র। আবেগের কেন্দ্র অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ বলতে যে তোমার হচ্ছে যে পরিবেশের ব্যাপারটা ভিতর থেকে ফিল করলো আর কি, এই ফিল করাটা অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ হিসেবে কাজ করলো। মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণ, মানে কি সে প্রথমে রেগে গেল, ডাকছিল তো, ডাকার কারণে ওই তুই কি করলো যে আমি কেবলই পড়াশোনা শেষ করে ঘুমালাম আর হচ্ছে আমাকে ডাকছে, তাহলে কি সে রেগে গেল খুব। এই যে রেগে গেল এই জিনিসটাই হলো যে ব্যক্তিত্ব সামাজিক আচরণের প্রকাশ ঘটালো। তুহির রাগটা মামা দেখতে পেল যে সে রেগে গেছে। বাস্তবিক তাই, অনেক সময় ঘুমায় থাকলে গভীর ঘুম থাকলে তুমি তো ঘুমে বুঝবে না, তখন অনেক সময় কিন্তু অনেকে রেগে যায় ঘুম থেকে রাখলে, করে না? তাহলে এটা তার, হ্যাঁ এটা তার হলো ব্যক্তিত্ব আর কি, যে সে রাখবে কি রাখবে না এটা তার ব্যক্তিত্ব। অনেক সময় দেখা যায় যে কাউকে রোজার সময় মনে করো নিজেই বলে, ছোট বাচ্চারা নিজেই বলে যে আমাকে রাখতে, কিন্তু যখন ডাকা হয় তখন হলো উঠে তো নাই, আবার মনে করো যে হাতটা ছড়ায় দেয়, হ্যাঁ আবার হাত ছড়ায় দেয়, হ্যাঁ। যে আমার একটা ভাগনা মানে ছোট, আরেকটু ছোট যখন ছিল, বিশেষ করে 7 এরকম দিকে, তো ওরকম বলতো আমাকে রেখে দিবা, আমি রোজা রাখবো। তো ওই সময় তো মানে 30টাই রাখবে এটাই নিয়ত, তুমি ডাকে দিবা, তো ডাকে দিলে ওই উঠতো না। একদিন আমাদের পাশে কয়েকদিন ছিল, তো উঠতো তো নাই, ডাকলে পরে তোমার হাত ধরে টানতাম, তো হাত এরকম ছড়াই দিত ঘুমের ঘরে। তাহলে কি এই যে ব্যক্তিত্ব, তাহলে যে রাগ, তাই না, সেটা হচ্ছে যে উঠতে চাচ্ছে না। তারপরে কি করতে জানো, জোর করে বসাই দিতাম, বসে বসে ঘুমাতো দিয়ে আবার শুয়ে পড়তো। এই যে তাহলে ব্যক্তিত্ব এটা, যে উঠতে চাচ্ছে না, হ্যাঁ। তো এরকমই আর কি, যে ডাকলো, স্পর্শ করলো, চিমটি কাটলো, তখন সে রাগান্বিত, প্রথমে সে রাগান্বিত হলো, দেখলো যে পরিবেশটা এখনো অন্ধকারই আছে, তাই রাগান্বিত হলো। যে অ্যালার্ম অফ করে দিই, কিন্তু সকালে উঠে আবার মনেই থাকে না যে ওটা অফ করেছিল, মানে এরকম কেন হয়? মানে মনে থাকে না, হঠাৎ করে কোন একটা হঠাৎ করে পড়ে শুয়ে পড়ছি, সকালে উঠে দেখি কি রে অ্যালার্ম বাজে নাই, এরকম। মানে এই ঘটনার মতোই তো বিষয়টা, হঠাৎ করে একটা কিছু হলো যে ওর প্রতি প্রতিক্রিয়া দেখানোর পরে আবার সেটাই, এই ঘটনার মতোই আচরণের প্রকাশ, যে তুমি যদি অ্যালার্ম বন্ধ করে দিলে এটা আচরণের, ব্যক্তিত্ব আচরণের প্রতিক্রিয়া, ওটা তো আঘাত লাগলে হ্যাঁ এটা প্রতিক্রিয়া না, এটা হলো তোমার সামাজিক আচরণের প্রকাশ, যে তুমি অ্যালার্ম বন্ধ করে দিচ্ছ এই আর কি, হ্যাঁ। তবে অ্যালার্ম কখন বন্ধ হবে না, কখনোই হবে না, তুমি যতই ঘুম কাটাতে হয়, যদি এরকম থাকে তুমি অ্যালার্ম দিয়েছো কেন, যে আজকে ভোর 5টায় আমি যদি না উঠতে পারি তাহলে বোম 5টায় মারা যাবো, তখন তুমি কিন্তু এটা মনে হয় না স্যার, না ওরকম ঘটনা হলে তুমি ঠিকই কিন্তু উঠে যাবে, তখন উঠে যাবে, কারণ তোমার এখানে তোমার ওরকম কিছু হচ্ছে না, ওই জন্য তুমি আবার বন্ধ করে ঘুমাচ্ছ। আবার এই তুমি যদি মনে করো যে বড় কোনো চাকরি করো, যে অফিসে যেতেই হবে, এরকম কোনো ঘটনা হলো, তখন কিন্তু তুমি ঠিকই উঠবা। এটা কাদের হয়? এটা বাচ্চাদেরই হয়, মা বাবাদের খুব কম হয়। যে মা ধরো ইফতারি সেহরির সময় উঠবে, ও মা কিন্তু কোনোদিন এরকম করে না, কারণ মা জানে আমার উপর দায়িত্ব পড়েছে, আর ছেলে মেয়ে জানে আমার মা তো আছে, তাই কিনা, আমার মা তো আছে, এটা মনে করে, তো ওই কারণে দেখা যায় যে ছেলে মেয়েদের ওই দায়িত্ববোধটা আসে না, কিন্তু মা বাবার কিন্তু ঠিক দায়িত্ববোধ আসে, হ্যাঁ। এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, ওই তুমি তো ওটাই ভাবছো, আমার মা তো আছে, মা আমাকে ডাকবে, ব্যাপারটা এরকম হয় আর কি, হ্যাঁ। যে অনেক সময় ভূমিকম্প হলেও দেখা যায় যে যে যার ঘুম ভাঙে, যদি বুঝিতে ভূমিকম্প হচ্ছে, তখন আর শুয়ে থাকে না, তখন কিন্তু ঠিকই মনে করো যে একবার কিছু বছর আগে আর কি, তোমরা তো ছোট, মানে প্রায় 6 কাছাকাছি ভূমিকম্প ছিল, 5.8 এরকম ধরনের। তো আরো 4-5-6 বছর আগে হবে, মানে তোমরা ছোট ছিল মনে আছে তো, ওইটাতে বেশ তোমার ইয়ে হয়েছিল, একটা ঢাকার একটা রানা প্লাজা না, মানে একটা ইয়ে হয়েছিল, মানে হেলান হয়ে গেছিল, বেশ কিছু জায়গায় একটু ফাটল হয়েছিল এরকম। তো ওই ভূমিকম্পের সময় খুব জোরে হচ্ছিল, তো আমাদের কলেজের এক কলিগ বলছে যে
আমার বউ ভূমিকম্পের সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে, হ্যাঁ, ও ভয়ের ঠেলায় উঠে আমাকেও ডাকেনি, খাটের তলায় লুকায় আছে, মানে খাটের তলায় শুয়ে পড়ছে, বুঝছো? খাটের তলায় শুয়ে পড়ছে। তো পরে হচ্ছে যে খাটের তলায় শুয়ে ভূমিকম্প হয়েছে, খাটের তলায় শুয়ে পড়ছে। পরে ওই হঠাৎ তাকায় দেখে নাই, কই গেল দেখে খাটের তলায়। খাটের তলায় কেন? তুমি জানো না ভূমিকম্প হয়েছিল? ভূমিকম্প হয়েছিল আমাকে না রেখে তুমি একা একা। হ্যাঁ, মানে নিজে বাঁচি আর কি। হ্যাঁ, চিন্তা করছে যে স্বামী মরে মরুক, আরেকটা বিয়ে করা যাবে, কিন্তু আগে নিজে তো বাঁচতে হবে। তো এই কাজ করতে, বুঝছো? তো তারপরে কোন একটা স্টুডেন্ট আমাকে বলছিল যে একটা ছাত্রী বলছিল ওই সময় আর কি, যে আমার আব্বা আমা তো এই কাজ করছিল, আমাকে ঘরে রেখে আব্বা আমা বাইরে চলে গেছে। তোমারও তাই করছে? দেখছো? না, কিন্তু মা বাবা বাচ্চাকে রেখে নিজে বাঁচার চেষ্টা করছে, ওই একই কাহিনী, যে আগে নিজেরা বাঁচলে কত বাচ্চা হবে। হ্যাঁ, নিজেরা বাঁচি, পরে আরো বাচ্চা হবে, সমস্যা নাই, আগে নিজে বাঁচি। আসল ব্যাপারটা ছিল ওইটা, যে ওই মা নাকি বলছে কি, যে মা নাকি ওর স্বামীকে বলছে যে ওকে ডাকো, হ্যাঁ, তোর নাম মারিয়া ছিল মনে আছে, মারিয়াকে ডাকো। তো ওর বাবা ওটা খেয়াল করে আতঙ্কে চলে গেছে, দুইজনে চলে আসছে। তখন আবার যে ডাকতে যাবে চিন্তা করছে যদি ভেঙে পড়ে তাহলে তো আর যায়নি, চিন্তা করো। হ্যাঁ, এমনিতে বলা হয়নি যে কিয়ামতের সময় যে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ওই যে একটা আতঙ্ক, জাহান্নামে আগুন দেখতে থাকবে, হ্যাঁ, যে এরকম সিচুয়েশনে এরকম ঘটনা ঘটবে বলা হচ্ছে আর কি। যদিও ওইটা হয়তো কোনো কারণবশত